আজ মেনুতে ছিল ভাত, মাছ ভাজা আর ছানার ডালনা আর সাথে ঘি। আমার তো খুব পছন্দের একটা। বিয়ের আগে যখন বাবাকে বলতাম কোনো কিছু খেতে ইচ্ছে করছে, পরের দিনই সেটা বাবা নিয়ে চলে আসতো। এই বাড়িতে আসার পরও কিন্তু এই অভাবটা আমাকে কোনোদিনও ফিল করতে হয়। এই বাড়িতেও তাই, যখন যেটা বলি আজ না হলেও পরের দিন কিন্তু ঠিকই চলে আসে। যাই হোক, খাবার দাবার খাওয়ার পর চলে এলাম সোজা ছাদে। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশ। ছোটবেলার এই কবিতাটা সবারই নিশ্চয় মনে আছে। ছাদে এসে এই গাছ দুটোকে দেখলে আমার ওই কবিতাটার কথাই মনে। এই বাড়ির ছাদে উঠলে মানুষ দেখতে পাও না পাও, কিছু গাছপালা দেখতে পাবে, যেগুলো বলতে পারো এক কথায় আমার শাশুড়ির তৈরি করা বাগান। কোনো জায়গায় যাওয়ার উপায় নেই, পণ্ডিত এসে হাজির। দিব্যি সুন্দর কিন্তু ঘুমোচ্ছিল, দেখলো যে আমি এসেছি অমনি লেজ উঠে চলে আসে। এসে এসে ওর বউকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। যাই হোক, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। আকাশের মধ্যে কি তোমরা কিছু নোটিস করতে পারছো? আমার কিন্তু ওটাকে দেখে রামধনু বলে মনে হচ্ছে। আমি আদৌ ঠিক দেখেছি না ভুল দেখেছি, তোমরা একটু কমেন্টসে জানাও। এই দিন আকাশটা দেখে না আমার পুরো পুজো পুজো ফিল। সবথেকে ইউনিক ব্যাপার হলো এই সুপারি গাছগুলো দুদিকেই আছে বাড়ি, তিনটে তিনটে। শাশুড়ি মাঝে মাঝে শ্বশুরকে গিফট করার জন্য রজনীগন্ধা লাগিয়েছে ছাদে। বুঝলে না, সবই পয়সা বাঁচানোর ধান্দা। গোলাপ ফুল লাগালে তো সব হনুমানে মুড়িয়ে খেয়ে নেয়। যাই হোক, রজনীগন্ধা দিয়ে কাজ সেরে দেবে। তোমরা কখনো এরকম জবা ফুল দেখেছো? দুটো, একটা জবা ফুলের মধ্যে আর একটা জবা ফুল। এটাকে কি জবা ফুল বলে সেটা আমি জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। গোটা ছাদে রজনীগন্ধার গন্ধে ভরে গেছে।